পুরো পৃথিবীটা একটা ভাড়া বাড়ির মতো, আর এই বাড়ির মালিক হচ্ছেন স্বয়ং ভগবান। তুমি যতই কোটিপতি হও না কেন, ভগবানের চরণে তোমাকে মাথা নত করতেই হবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে মকরডুবের সকলকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সকালে ঘুম থেকে উঠে চারিদিকে ছড়মারলি দিয়ে দিয়েছিলাম, আর এখন চারিদিকে দুয়ারগুলো আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছি। এখন আমি ঝাড় দিয়ে দিচ্ছি আমাদের দোকান দিকে দুয়ারের রাস্তাটার কাছে। অন্য দিনের থেকে আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি, সেই যে মকরডুব দিতে যাব তার জন্য। দেখো, বলতে না বলতে ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে দিয়ে বেরিয়ে পড়েছি স্নানের উদ্দেশ্যে, মানে মকরডুব দিতে। আজকে বাড়িতে বাসি কাজকর্ম ছাড়া রান্নাবান্নার কোনো জ্বালা ছিল না, কেননা আগের দিন পিঠে হয়েছে, সকালে পিঠে খাওয়া হবে। আর এত সকাল সকাল স্নান কোনোদিন করিনি, আজকেই প্রথম যাচ্ছি। সেই আগের বছর গিয়েছিলাম মকরডুবেতে। বছরেই একটা দিনেই অনেক ভোর ভোর স্নান করা হয়। শীত তো প্রচুর পড়েছে, কিন্তু অন্যান্য দিনের থেকে আমাদের এখানে আজকে শীতটা অনেকটাই কম, কিন্তু তাও তো এত সকাল স্নান করতে গেলে ঠান্ডা লাগবে। দেখো, বর এইদিকে তালপাতা নিয়ে যাচ্ছে আর হাতে স্ট্যান্ডটা নিয়ে যাচ্ছে। আমরা যেখানে মকরডুব দিতে যাচ্ছি সেইখানের ঘাটটা না একদম ফাঁকা, দুজন মিলে ভিডিও বানাতে পারবো, সেই জন্য স্ট্যান্ড নিয়ে যাচ্ছি। আমরা দুজনে আজকে একটা অন্য জায়গায় মকরডুব দেবো, যেই ঘাটটাতে আজকে কেউ স্নান করবে না। আর এই জলটা আসছে অনেক দূর থেকে, মুকুটমণিপুর। সেটাই তোমরা দেখতে থাকো ভিডিওর শেষ পর্যন্ত। তোমাদেরকে বলতে না বলতেই ক্যালেনে চলে এলাম। এই জলটা আসছে মুকুটমণিপুরের ড্যাম থেকে। প্রতি বছর তো এই মুকুটমণিপুরের ড্যামের জলে স্নান করতে পারি না, এই বছর এই সময় ক্যালেনে জল ছেড়েছে তাই পারলাম। তো দেখো, বলতে বলতে বস্তায় করে পালাও নিয়ে চলে এলো। আর এইদিকে তো তালপাতা আগে এনেই ছিল, আগুনটা যাতে অনেকক্ষণ ধরে জ্বলে সেই জন্য পাতাগুলোও নিয়ে আসা হলো, কেননা নইলে তো শীত করবে। আজকের আমাদের এই মকরডুব দেখলে তোমাদেরও কিন্তু অনেকের হয়তো হাসি পেতে পারে। আর এই ছোট্ট ক্যালেনটা আমাদের বাড়ির থেকে 3 মিনিটের রাস্তা। যে সমস্ত বন্ধুরা আমাদের সাথে দেখা করে গিয়েছো তারা তো তোমরা জানোই ক্যালেনটা কতটা দূরে। জানো তো বন্ধুরা, আমাদের এই গ্রামেতে না জলের সমস্যাটা একটা বড় সমস্যা। এই ক্যালেনটাতে জল গেলে আমাদের এই গ্রামের মানুষের অনেক উপকার হয়, চাষবাসের কাজেও লাগে, তাছাড়া বিভিন্ন কাজে এই ক্যালেনের জল আমাদেরকে সাহায্য করে। এই ক্যালেনটাতে যদি সব দিন জল যেত অনেকটাই ভালো হতো, কিন্তু কিছু করার নেই। তারপর আর দেরি না করে স্নানটা সেরেই নিলাম। দেখো, এদিকে আমি স্নান করছিলাম আর বর্মশাই এদিকে আগুনটা জ্বালছিল, প্রচুর ঠান্ডা লাগছিল জানো তো। আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা কে কেমনভাবে মকরডুব দিলে একটু জানিও। জানো তো, আমাদের গ্রামের দিকে এটা খুব প্রচলিত আছে। মকরডুব দুর্গাপূজা প্রায় সমান মতো। আর এই সময় আমাদের চারিদিকে কিন্তু অনেক মেলা হয়। একদিন মেলায় যাব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, আমাদের মকরডুব দেয়া দেখতে দেখতে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো একটু শুনে নাও। আমি জানি সবাই অনেক আশা নিয়ে আমাকে কমেন্ট করো, যেমন আমি অনেক আশা নিয়ে কাউকে কমেন্ট করি, সেরকম তো সবাই বলো। তাই আমি চেষ্টা করি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দিতে। যে সকল বন্ধুদের কমেন্টের রিপ্লাই এখনও দিতে পারিনি, তোমরা দয়া করে আমার উপর রাগ করো না, অবশ্যই তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেবো। প্রথম কমেন্টটিতে জীবনের ওঠাপড়া চ্যানেল থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো চ্যানেলে কমেন্ট পড়লে। চ্যানেলের কোনো অসুবিধা হয় না তো বোনো, একটু জানিও। না গো দিদি ভাই না দাদা ভাই, আমি বুঝতে পারছি না, কিন্তু এটাতে চ্যানেলের কোনো অসুবিধা হবে না। আর তুমি নির্ভয়ে তুমিও সবারই কমেন্টে রিপ্লাই দিতে পারো যদি তুমি ব্লগ করে থাকো। এখনও পর্যন্ত আমি তোমার ভিডিওগুলো দেখিনি, আমি কিছুক্ষণ পরে তোমার ভিডিওগুলো দেখবো। আমাদের দেখো দুজনেরই মকরডুব দেয়া হয়ে গিয়েছে, তারপরে বাড়ি চলে এসেছে। এই যে আমাদের টিউশনের মেয়েগুলো পুচকির সাথে দেখা করতে এসেছিল, আর পুচকি এই মকরডুবেতে পরিজামা নিয়েছে। ওকে কেমন লাগছে একটু জানিও। অনেক দিন থেকে পরিজামা করছিল, তার জন্য মেয়েকে জামাটা দিয়েছে, আর ওকে অনেকটাই ভালো লাগছিল। আর মকরডুব দিয়ে এসে দেখো আমরাও পিঠে খেতে বসে গেছি। আর আমাদের বাড়িতে মকর সংক্রান্তিতে 2 ধরনের পিঠে হয়েছিল, একটা হচ্ছে মাংস পিঠে আর একটা হচ্ছে পুরের পিঠে। পুরের পিঠের মধ্যে আবার 4 ধরনের পুরের পিঠে করা হয়েছিল। একটা হচ্ছে নারকেলের পুর, চাচির পুর, বাঁধাকপির ঝালের পুর আর তিলের পুর। এই সমস্ত কিছুর মধ্যে আমাকে কিন্তু মাংস পিঠেটাই সব থেকে ভালো লাগলো, তারপরে চাচির পিঠেটা। তোমরা কারা কারা মাংসর পিঠে খেতে ভালোবাসো আমাকে জানিও, আর যদি তোমরা এটা বানাতে না জানো আমাকে কমেন্ট করো, আমি একদিন তোমাদেরকে জানিয়ে দেবো।
অনেকেই ভাবে ভিডিও করে বাড়িতে বসে বসে অনেক টাকা ইনকাম করছি। একবার আমাদের জায়গায় থেকে দেখো, সংসারের যাবতীয় কাজ, বাচ্চা সামলানো, তারপরে রাতের 2-3টা অবধি জেগে ভিডিও এডিট করা, এছাড়াও টিউশন পড়ানো, আরও সংসারের অনেক কাজ রয়েছে। আসলে সমস্ত কিছু সেরে অনেক কষ্ট করে প্রতিদিন ভিডিওটা বানাই। ইউটিউব কোম্পানি শুধু আমার মুখটা দেখেই পয়সা দেয় না, কোনো কাজেই সোজা নয়, সবেতেই পরিশ্রম আছে। তার জন্য আমি আমার সকল প্রিয় বন্ধুদেরকে বলবো, লোকের কথায় কান দিও না, তুমি পরিশ্রম করে যাই, অবশ্যই তুমি সফলতা পাবে। কেননা মানুষ বেইমানি করলেও তোমার পরিশ্রম কখনো বেইমানি করবে না, এই কথাটাতে আমি বিশ্বাস করি। মকরডুবেতে শুধু পিঠে খাওয়া নয়, আমাদের এই গ্রামের দিকে কিন্তু মকরডুবেতে প্রতিটা সংসারে ছেলেমেয়েরা নতুন নতুন জামা কাপড় পরে মকরটা ডুব দেয়। আর অনেকেই তো জানো, আমাদের ছোট্ট কাপড়ের দোকানের সাথে সাথে সেলাইয়ের মেশিনটা রয়েছে, যেখানে আমরা দুজনেই সেলাই করি। আর তার সাথে তো আয়রনটা করতেই হবে, যেহেতু সেলাই মেশিন রয়েছে অনেকেই কেননা আয়রন করতে দেয়। আর সেই রকমের দেখো, বর একজনের আয়রনটা করে দিচ্ছে একটা জামাতে। আর আমাদের দোকানের বোর্ডটা খারাপ হয়ে গেছে, সেজন্য ঘরের বিছানাতে এসে আয়রনটা করতে হচ্ছে। আয়রন করতে আমাকে অনেকটাই ভয় লাগে, সত্যি বলতে কি আমি কখনো আয়রন করি না, ভয় লাগে যদি পুড়ে যাই হোক, এই কারণে করিনি। আর সেই কারণেই আয়রনটা করে দিচ্ছিল। তারপর আমি ওইদিকে সেলাই করছি, প্রচুর সেলাই আসছে মকরডুবেতে। সেলাইটা আমাদের ভালোই ইনকাম হলো কিন্তু এই মকরডুবেতে। আর এইদিকে আমি ভাত রান্না করে দিয়েছিলাম, বরমশাই শুধু মাংসটা রান্না করছিল। বর কিন্তু মাঝে মধ্যেই রান্না বান্না করে যখন আমি একটু কাজের চাপে থাকি, আমি ফাঁকা থাকলে কিন্তু কোনোদিন করে না, আমি এই করি, করতেও দিই না। এরপরে দেখো, একটা সংসারে সবাইকে তো মিলেমিশে সবকিছু করতে হবে, তবেই না সংসারটা ভালো থাকবে। সুন্দর চেহারা হলে মানুষ সুন্দর হয় না, তার ভিতর সুন্দর চরিত্র এবং সুন্দর মন এবং মানসিকতা থাকা প্রয়োজন। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতিটা বোঝা ততটাই কঠিন। দুপুরে রান্নাবান্নার পরে আর তেমন কোনো ভিডিও তুলে রাখা হয়নি। ওই যে তোমাদেরকে বললাম না, আজকে সেলাইটা প্রচুর ছিল, সারাদিন ধরে অনেক সেলাই করতে হয়েছিল, সেই কারণে ভিডিও বানিয়ে উঠতে পারিনি। এখন বাজে সন্ধে 6টা, আর এখন আমি সন্ধে বাতি দিয়ে দিচ্ছি প্রতিদিনের মতো, এটা আমার প্রতিদিনকার কাজ। আর এই যে ছোট্ট মাটির তুলসী মঞ্চটা, এখানেই আমরা সন্ধ্যা দেখাই। আর এই যে আমাদের দোকানে ছোট্ট একটা লক্ষ্মী ঠাকুর রয়েছে, এখানেও একটা ধূপ দিয়ে যায়। আমি পরিপূর্ণ নই, আমি সামান্য সাধারণ মানুষ একজন, তা সত্ত্বেও যারা আমাকে গুরুত্ব দেয়, মূল্য দেয়, পাশে থাকে, তাদের আমি মন থেকে অনেক ভালোবাসি। আমি জানি আমার অনেক বন্ধু রয়েছে আমাকে অনেক ভালোবাসো, কারা অপছন্দ করো সেটা কিন্তু আমি বলতে পারছি না। যদি আমাকে কেউ অপছন্দ করো, তোমরা আমাকে একটু জানিয়ে দিয়ে যেও, তোমাদের পছন্দের মতো হওয়ার চেষ্টা করব। কেননা আমি সবারই সাথে মিলেমিশে থাকতে ভালোবাসি, তোমরা আমার উপর কেউ রাগ করো না। আমরা গরিব বলে অবহেলা করো না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। সন্ধ্যা দেখিয়ে দিয়ে এই মেয়েকে খাবার খাইয়ে দিয়ে আবার বসে পড়লাম সেলাই। এগুলো এখন আমি তৈরি করছি জানালার পর্দা। আস্তে আস্তে কিন্তু এখন আমি অনেক জিনিসই তৈরি করি, যেমন বিছানার ওয়ার, তারপরে জানালার পর্দা, দরজার পর্দা, বালিশের ওয়ার, সব কিছু বানাতে পারি। আর ব্লাউজটা একটু একটু শিখেই গিয়েছি। সিম্পল ব্লাউজটা আমি করতে পারি, একটু নকশা ধরনের করতে গেলে অনেকটাই অসুবিধা হয়। এখন আমার অনেক প্র্যাকটিসের প্রয়োজন, তার জন্য রাত্রি জেগে একটু প্র্যাকটিস করি, তারপরে আবার ভিডিওতে ভয়েস দিই। আর প্রতিদিনের মতো তোমাদেরকে একটা কথাই বলবো, আমি এই ভিডিওর মধ্যে আমার ভালোবাসার বন্ধুদের যদি কোনো খারাপ কথা বলে থাকি, তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী, তোমরাই আমার ভালো থাকার মানুষ। যেদিন থেকে ইউটিউবে এসেছি সেদিন থেকে তোমরা আমার মধ্যে জড়িয়ে গেছো। একদিন ভিডিও না দিলে অনেকটাই মন খারাপ লাগে। প্রতিদিন চেষ্টা করি তোমাদেরকে নতুন নতুন কন্টেন্ট দেওয়ার, কিন্তু বিশ্বাস করো কি কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো বুঝতে পারি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে।